খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন খলিফা? তিনি ছিলেন হযরত আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার খলিফা নিযুক্ত হবেন কে? সাহাবায়ে কেরামের মধ্যে একটা মতদ্বন্দ্ব তৈরি হয়ে গেল। কেউ কেউ বলেন উমার, কেউ কেউ বলেন ওসমান, কেউ কেউ বলেন আলী, কেউ কেউ আবার অন্য সাহাবায়ে কেরামের দিকে মতামত পেশ করে দিলেন। যারা হযরত উমারের পক্ষে ভোট দেয় নাই তাদের একটা মন্তব্য ছিল এরকম, হযরত উমার হলেন একজন রাগী মানুষ। কেমন রাগী ছিলেন তিনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, হযরত উমর মসজিদে নববীর ভিতরে আসছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দেখে এরকম মুস্কি মুস্কি কেন হাসছেন, একটু বলবেন নি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে উমর, আমি যা দেখছি তুমি তা দেখো নাই, তুমি যদি দেখতে তাহলে তুমিও হাসতে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু শুনতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর মসজিদে নববীতে আসার জন্য এই রাস্তা দিয়ে হাসতেছিল, হঠাৎ করে তার সামনে একটা শয়তান বেঁধে গেছে। কে বাঁচছে? শয়তান হযরত উমরে দেখে আজু দৌড় কালু দৌড়, আজু দৌড় কালু দৌড়। কয় খবরদার, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এই রাস্তায় উমর আসতেছে। জোরে কান আল্লাহু আকবার। বলে যে এই মানুষটাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, এই মানুষটাকে যদি খলিফাতুল মুসলিমিন করা হয় তাহলে মানুষ রাগান্বিত হয়ে যাবে, মানুষকে রাগের মাথায় কি না কি করে বলবে। কিন্তু সর্বসম্মতিক্রমে স্বীকৃতি হয়ে গেল। পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরকে যখন নিয়োজিত করে দেওয়া হলো, হযরত আমিরুল মুমিনিন রাত্র এবং দিনটাকে দুইটা ভাগ করে নিলেন। সারাদিন তিনি করতেছিলেন দ্বীনি কাজকর্ম, সারাদিন তিনি রাষ্ট্রীয় কাজকর্মের ভিতরে নিজের জীবন অতিবাহিত করতেন। আর রাত্রের দংশটাকে তিনটা ভাগ করে নিলেন। একটা ভাগ তিনি তার পরিবার পরিজনের জন্য একটা ভাগ দিয়ে দিলেন, দ্বিতীয় ভাগ আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে ইবাদত করতেন, আর একটা ভাগ এলাকার জনগণের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে তিনি বাহির হয়ে যেতেন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে পাহাড়ের চূড়ায় টিমি টিমি আলো জ্বলে, মিটি মিটি আলো জ্বলতেছে। আমিরুল মুমিনিন বলেন, আমি কয়েকদিন আগে এখানে আসলাম, এখানে তো কোনো বসতি দেখি নাই, হঠাৎ করে এখানে আলো, কি ব্যাপার কি ব্যাপার, চলো যাই দেখে আসে একটু। খাদেম একজন পাশে, দুজনে গেলেন। পর্দার অন্তরাল থেকে দেখে একজন মা চুলার ভিতরে আগুন জ্বালিয়ে চুলার উপরে তিনি পাতিল দিয়া, পাতিলের ভিতরে কি যেন নাড়ে, আর ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা তার পাশে কান্নাকাটি করে, মা গো আজ কয়দিন হয়ে গেল খাবার পাই না, আমাদেরকে একটু খাবার দাও, আমাদের কলিজাটা একটু ঠান্ডা করো। আর ওই মা বলতেছে, একটু সবর করো, এই তো রান্না হয়ে গেল, এই তো রান্না হয়ে গেল। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। এই ঘটনাটা একটা মাশহুর ঘটনা, প্রসিদ্ধ একটি ঘটনা। তবু আমি আপনাদের মাঝে কানের ভিতরে ঢুকিয়ে দিতে চাই, এই কারণে হয়তোবা কত জায়গার থেকে কথাটি শুনেছেন, কিন্তু উপলব্ধি করতে পারছেন কিনা আমি জানি না। নেতা কারে কয়, আমিরুল মুমিনিন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কি খাবার পরিবেশন করে একটু দেখা যাক। বৃদ্ধা মহিলাকে তো এমন একটা চিনতেছি না, মনে হয় দূর দূরান্ত কোথার থেকে জন এখানে আসছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখেন না, কিছুই তো দেন না, খালি তো যা আগুন জ্বালায় আর ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে। এদিকটা দেখে দুই একজন সন্তান ঘুমিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আর নিজেকে স্থির করে রাখতে পারে নাই, সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন। মহিলা তাড়াতাড়ি ঘুমটা দিয়ে দিল, কে আপনি? এত রজনীতে আমার ঘরে কেন, আমার ঝুজরাখানার ভিতরে কেন আসলেন? বলে, আপনি আমাকে চিনবেন না, আর চেনারও কোনো দরকার নাই। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনি আপনার সন্তানদেরকে কি খাবার পরিবেশন করেন, কিন্তু না, কিছুই তো পরিবেশন করতেছেন না, দেখি আপনি কি রান্না করেন। খলিফাতুল মুসলিমিন হাড়ির দিকে, পাতিলের দিকে তাকায়া চোখের পানি টপ 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 করে ফালায়া দিছে, আর ডাক দিয়ে বলে, আপনি তো একজন ধোঁকাবাজ, আপনার সন্তানদেরকে আপনি ধোঁকা দিচ্ছেন, এই পাতিলের ভিতরে তো কোনো খাবার নাই,
নাই, এই পাতিলের ভিতরে আমি দেখতেছি শুধুমাত্র পানি আর কিছু পাথর জাল দিতেছে। এ চাপাই নবাবগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। আমিরুল মুমিনিনের কথা শুনলাম, ওই বৃদ্ধা মা একটু খেপেই গেলেন এক প্রকার। ডাক দিয়ে বলেন, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। আমি কি রান্না করতেছি তোমার দেখার কোনো দরকার নাই। চিনতে পারেন না, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, এক দৌড় দিয়া রাষ্ট্রীয় কোষাগারে চলে আসলেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু আটা নিলেন, কিছু পানি নিলেন, আবার কিছু খাবার নিলেন, শুকনা কিছু খাবার নিলেন, খেজুর সহ কয়েক প্রকার খাবার, আর নিলেন কয়েকটা নতুন নতুন কাপড়। ডাক দিয়ে বলে, এইটা একটা টোপলার ভিতরে বন্দি করো, বন্দি করে আমার কাঁধের ভিতরে উঠায় দাও। ওই রাষ্ট্রীয় কোষাগারের দারোয়ান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধজাহানের খলিফা, কেন আপনি নিজের কাঁধে বোঝা বহন করবেন? আমার কাছে দেন, আমি নিয়ে যাইতেছি, আপনি যেথায় নিয়ে যাইতে বলবেন। আমিরুল মুমিনিন একটা ধমক দিয়ে ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন কাঠ ঘোড়ায় দাঁড় করায় ফেলবে, উমার, তোমার জামানায় একজন মহিলা না খেয়েছিল, তুমি তাদের জন্য কি করেছ? তোমাকে দাঁড়াইতে হবে না, আমি উমারকে দাঁড়াইতে হবে, সুতরাং বোঝাটা বহন করার জন্য আমাকে দাও। নেতা কারে কয়, নেতা কারে কয়? আমিরুল মুমিনিন নিজের কাঁধে বোঝা বহন করে নিয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। ডাক দিয়ে বলেন, মা তুমি একটু সরে যাও, আমি রান্না করব, আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। চুলায় আগুন জ্বালিয়ে আটা সেনে তিনি রুটির খামির বানাইলেন, রুটি বানালেন। শুকনা খেজুরটাকে পানির ভিতরে ভিজিয়ে নরম করে ফেললেন। ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার সন্তানদেরকে একটু জাগিয়ে তোলেন, একটু জাগিয়ে তোলেন। আমিরুল মুমিনিন এইরকম ডান রানের উপরে একটা ছোট্ট বাচ্চাকে বসিয়েছে, বাম রানের উপরে আর একটা ছোট্ট বাচ্চাকে বসিয়েছে। নিজের হাতে ওই রুটি আর খেজুর খাওয়াইয়া দিচ্ছেন, আর বলে, তোমরা খাও, তোমরা খাও, আর চোখের পানি টপ 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 করে ফলাইয়া দিচ্ছে। আর ডাক দে বলে, আম্মা, ছোট সন্তানরা হয়তোবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চিল্লায় চিল্লায় কাঁদতেছিল, আপনি তো বড় মানুষ, এই জন্য কাঁদতে পারেন নাই, আপনিও তো ক্ষুধার্ত, আপনি ওখানে বসে খান, আমি আপনার সন্তানদেরকে নিজের সন্তানের মতো আদর করে আমি খাওয়ায়া দিব। বন্ধুরে আমার, আমিরুল মুমিনিনকে চিনতে পারে নাই। আমিরুল মুমিনিন খাবার খাওয়ালেন, কাপড় চোপড় দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, আপনি কে? এবার আপনার পরিচয় বলেন। আমি দূর দূরান্ত থেকে এসেছি, শুনেছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রিলিফের চাউল দিচ্ছে। আজ দেখবেন আমাদের সমাজের নেতা আছে, ওই যে 10 কেজি আর 5 কেজি চাল সরকারের তরফ থেকে দেয়। একজন এমপি মন্ত্রী মিনিস্টার হইলে দরকার নাই, একজন মেম্বার দেখবেন আগে এক সময় ব্যান গাড়িতেও চলতে পারতো না, টাকা ছিল না, 2 বছর মেম্বারি করেছে, পরের দিন পাজরও কিনে নিয়ে আসছে। জোরে কোন কথা ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখলাম রিলিফের চাল পর্যন্ত গোরের নিজের গোডাউনে পাওয়া যায়। আবার দাবি করে আমার নেতার পরিচয়, হ্যাঁ, গরিব দুঃখীর দরজায় দরজায় যায়, ঠিক নির্বাচনের আগে, পরে কিন্তু না। কথা কয় না ভাই, ভোটের আগে ফাঁস করে, পরে আর করে না। এক দাদা ভোট দিতে যাচ্ছে, ডাক দিয়ে কয়, দাদা ভোট দিবা কিসে? কয় অমুক মার্কায়। কয় আপনি আমাদের লোক, আসেন একটু পানি খায়। গ্রামের মুরব্বী মানুষ, আরসি বা ওই যে কি বলে ফস করা পানির বোতলটা খুলছে, একটু মুখটা ফস করে উঠছে, পানি খাইছে। খাওয়ার পরে দাদার পেটের ভিতরে যে গ্যাস ছিল, একটা ঢেকুর উঠে সব চলে গেছে। ভোট দিয়ে এসে কয়, ও নাতিরা কই গেলি তোরা? আমি তো ভোট দিয়ে আসলাম, আমার আর এক গ্লাস একটু পানি দিয়ে দিন। এবার স্বাভাবিক একটা বোতল থেকে পানি ঢেলে দিয়েছে। এবার ডাক দিয়ে কছে, নাতি আগে তো ফস করে উঠলো, এখন তো ফস করলো না। কয় দাদা ভোটের আগে ফস করে, পরে আর করে না। কথা কয় না? ভোটের আগে ফস করে, পরে আর করে না। এটা হলো আমাদের দেশের নেতার পরিচয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে তা আমরা তো এমন একটা নেতা চাই, ভোটের আগে মানুষের কাছে যাবে না, কিন্তু ভোটের পরে মানুষের দ্বারে দ্বারে গিয়া সুখ দুঃখর ভাগ দিবে। কথা কন ঠিক কি না? তাকে বলে নেতা, তাকে বলে কি? আমিরুল মুমিনিন খাবার খাওয়ায় চলে আসবেন।
ওই মহিলা আল্লাহ আমিরুল মুমিনিনকে চিনতে পারে নাই। ডাক দিয়ে বলে, বাজান তুমি কে? তোমার পরিচয় দিলে না, বলে পরিচয় জানার দরকার নাই। ওই মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আজ 3 দিন হয়ে গেল খলিফাতুল মুসলিমিনের কাছে এসেছিলাম, অনেক লম্বা লাইন ছিল, লামিনের কারণে যাইতে পারি নাই। তবে 3 দিন পর্যন্ত আজকে পাহাড়ের চূড়ায় ক্ষুধার্ত অবস্থায় অনেক কষ্টে দিন অতিবাহিত করতেছিলাম। আমিরুল মুমিনিন আমাদের খোঁজ খবর নিতে আসলো না। আমি তোমার জন্য দোয়া করে যাই, খলিফাতুল মুসলিমিন উমর না হয়ে তুমি হইলে আল্লাহর রহমতে ভালো হইতো। আমিরুল মুমিনিন মুস্কি মুস্কি হেসে রাখতে বলে, ওগো মা, আগামীকাল যখন আপনি আমিরুল মুমিনিনের দরবারে যাবেন, আপনি আমাকে সেখানে পাবেন আর আমি আপনার সাথে কথা বলবো। পরের দিন সকাল বেলায় চলে গেছে ওই মা আমিরুল মুমিনিনের দরবারে, আগে যেন লাইন পায়, আগে যেন নিতে পারে, এ কারণে সকাল সকাল চলে গেছে। একটু পরেই আমিরুল মুমিনিন আসছে। মহিলার লোক চোখটা সানা বড়া হয়ে গেল, ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। গভীর রজনীতে যেই লোকটা আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় পেয়ে নিজের হাতে খাবার খাওয়ায় রেখে আসলো, এ তো আর কেউ না, আর কেউ না, সে তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওই মহিলাকে দেখে উঠে দাঁড়ালেন, সামনে আগায় ডাক দিলেন, মা এদিকে আসেন। রাষ্ট্রীয় কোষাগারদের খাদেমদেরকে বলেন, মা যা চাই তাই দাও। ওই মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে কোন রকম একটু হেঁটে গেলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও মা, 3টা দিন পর্যন্ত তুমি আমার মহল্লার ভিতরে এসেছো, তুমি আমার রাজত্বকালের ভিতরে এসেছো, 3টা দিন পর্যন্ত আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেন আমি উমরের বিরুদ্ধে তুমি কাঠগড়ায় আমাকে দাঁড় করায় না, আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় না। এর নাম হলো নেতা। কথা কন ঠিক কি ঠিক না? আর এই নেতা তখনই পয়দা হবে যখন একটা মানুষ কোরআনমুখী হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। এইবার আসেন আমি আমার আলোচনার আলোচ্য বিষয়ের দিকে যাই। আমি কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনের কিছু গুণাগুণ বয়ান করেছেন। মুমিন হলো 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইমানদার মুমিন, একটা হলো খাঁটি মুমিন, আর একটা হলো বেজাল্লা মোরকা মুমিন। একটা হলো খাঁটি ইমানদার, আর একটা হলো বেজাল্লা ইমানদার। কথা কোন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দেখবেন সুদও খায়, ঘুষও খায়। কথা কোন আছে না নাই? হাজারে দানা তসবিহ টেপে সকাল বেলায় সুবহানাল্লাহ পড়তে পড়তে বাড়ির থেকে বাইরে হয়, আর একটু পরে যে পরের আইল ঠেলে। আসেনি? আসেনি? সুবহানাল্লাহ কইতে কইতে আইল কাটে। আমাদের যশোরের অঞ্চলে তো ধানি অঞ্চল, আমরা দেখি আগের আইলগুলো, আইল চিনেন? আইল 2 ক্ষেতের মাঝখান দিয়ে যেটা যায় ওটাকে আমাদের দেশে আইল বলে। আইল আগে ছিল এত চওড়া, আর এখন হয়ে গেছে পুলসিরাতের রাস্তা। কথা ঠিক কি ঠিক না? ওই আইল দিয়ে আগে গাড়ি চালাই যাওয়া যাইতো, এখনকার আইল দিয়ে হেঁটেও যাওয়া যায় না। কথা ঠিক কি না? হাজী সাহেব প্রত্যেক বছরে ওয়াজ করতে যায়, প্রত্যেক বছরে উমরা করে, কাবার গিলাফ ধরে আল্লাহর দরবারে ডাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজারে দানা তসবিহ টেপে সকালবেলা আইল কাটতে কাটতে 5 বছর পরে আমি নেনে যখন মাপছে, দেখেন অমুকের ঘরের অনেকের জমিনের ভিতরে 5 হাত ভিতরে চইলা গেছে। আসেনি আপনাদের অঞ্চলে? এরাও কি ইমানদার না বেজাল্লা ইমানদার? কথা কয় না? একজন লোক ওয়াজ করে আইছে, ওয়াজ করে এসে কয়, আমি এখন সুদ টুদ খাই না, তোর ভাবির কাছে দিকে যা। আমি খাই না, ভাবি খাই, কারণ আমি ওয়াজ করে আইছি, আল্লাহর ঘর তওয়াফ করে আইছি, আমি কেমনে খাবো? কষ্ট পান আপনারা? সমাজের আমাকে বলেছে, আলোচনার আগে বলেছে সমসাময়িক কথা বলবে, এই কারণে সমসাময়িক কয়েকটা কথা বলে যায়, কারণ যশোর থেকে আপনাদের কাছে কিছু দিতে এসেছি এবং আমিও কিছু আপনাদের দোয়া নিতে এসেছি। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এখন খাই না, খাই কেডা? তোর ভাবি। এখন হজ করে আইছি, আমি কি সুদের টাকা নিতে পারি? আমি কি হজ করে আইছি, আমি কি ঘুষের টাকা নিতে পারি? আমি নিব না। এই যে টেবিলটা ফাঁক করা আছে, নিজ দিয়ে অমুকটাকে ঢুকাইয়া দাও। আজকের লেটেস্ট নিউজ পত্রিকায় পড়ে দেখবেন, এক পুলিশ কর্মকর্তা বলেছিল ঘুষের টাকা গুনে নিয়া সুন্নাত। নাউজুবিল্লাহ।
টাকা নিচ্ছে, ঘুষের টাকা গুনতেছে, কয় টাকা দিলা, কয় টাকা দিলা, আবার ডাক দিয়ে বলতেছে, আর একজন ভিডিও করতেছে গোপনে, কয় ঘুষের টাকাও গুনে নিয়ে আসুন না। আল্লাহর নবী বলেছেন যদি কেউ টাকা দেয় ওই টাকাটা গুনে নাও। কিন্তু এটা কি ঘুষের টাকা না পাওনা টাকা? কথা কয় না? ঘুষের টাকা না পাওনা টাকা? আরে পাওনা টাকা গুনে নিয়ে সুন্নাত, ঘুষের টাকা নেওয়াই হারাম। কথা কয় ঠিক ঠিক না? আজ ঘুষ না দিলে কিচ্ছুই হয় না। এই যে সুপার সাহেব না, হ্যাঁ সভাপতি সাহেব, এই যে আজকে মাদ্রাসাটা অবহেলায় পড়ে আছে, কেন কয়েক টাকা ঘুষ মারি দিতেন, দেখতেন ঠিক হয়ে যেত। কি কয়? এই যে আমি আসার সময় ভোলাহাট মডেল মসজিদ দেখাচ্ছিল আমাকে একজন কাজী ভাই, ভোলাহাট বাড়ি, গোয়ালবাড়ি অঞ্চলে কাজী আব্দুল মজিদ সাহেব আমাকে এরকম মডেল মসজিদ দেখাচ্ছে। হুজুর শেখ হাসিনা কত ভালো কাজ করে থেকে গেছে। আমি বললাম কি করছে জানেন? কত ভালো কাজ করেছে, তাই এত ইন্ডিয়া গেছে কে? এত ভালো কাজ যদি কেউ করে ইন্ডিয়া গেছে কে? চট করে ঢুকতে চাচ্ছে, চট করে ঢুকে না কে? আমরা অপেক্ষায় আছি, চট করে ঢোক, আমরা চট করে তোর কল্যাণ নিব। কথা কন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলখানার ভিতরে ঢুকে ঢুকে শাহাদাতের রমিও সুধা পান করেছিস, মনে করিস তো আমরা বসে থাকবো? ঢোক, আমরা অপেক্ষায় আছি। কথা কন ঠিক কিনা? অপেক্ষা করছি, ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যদি ডাক আসে ইসলামের জন্য জীবন দিব, রক্ত দিব, জান দিব, মাল দিব, সময় দিব, ইসলাম বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মডেল মসজিদ কাতার চ্যারিটেবল ট্রাস্ট থেকে টাকা দেওয়া হয়েছে বাংলাদেশে, কত হাজার কোটি টাকা দিয়েছে। সেখান থেকে তারা তত্ত্বাবধান করতে এসে, তারা এগুলা জরিপ করতে এসে বলল যে টাকা দিছি, এই টাকা দিয়ে প্রত্যেকটা জেলায় 10টা করে মসজিদ করা যায় রে, একটা করে কয় করছি। বাপের টাকাই করছে, যা করছে সব জনগণের টাকা। কথা কয় ঠিক কিনা? জনগণের টাকায় করছো, 1 টাকা খাইছো 99 টাকা। আবার বাহানা দেখাও, এই আপনারা যে খেতে চাষ করে তার একটা ভ্যাট আছে, ভ্যাটের টাকা দিয়ে চলতেছে, ক্ষেতের ভ্যাট আছে, ভ্যাটের টাকা দিয়ে চলতেছে। আজ কৃষক ধুকে ধুকে মরতেছে, আজ সার পাওয়া যায় না, কষ্টে মানুষ জিজ্ঞাসা অবস্থায় পড়ে আছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আর দাবি করে আমরা ভালো করেছি, দাবি করছো আসো, কত ভালো করছো দেখায় দিব। কতক্ষণ ঠিক ঠিক না? দরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো 2টা রেল আলদালনে ঢুকানো দরকার ছিল। মুদ্রা রিপিট আর ওপিট দরকার, ইসলামী শাসন। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, ইমানদার হলো 2 প্রকার, ইমান খাঁটি ইমানদার আর বেজাল্লা ইমানদার। একজন খাঁটি ইমানদার আমাদের দেশে ছিল না? নারায়ণগঞ্জে প্রত্যেক রাত্রি বলে 700 রাকাত নফল নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো। ছিল না একজন? হ্যাঁ, কই এত নফল নামাজ পড়ো তা কই আজকে? হ্যাঁ, খেলা হবে কই আজকে? আমরাও খেলতে রেডি, আসো খেলা হবে ইসলামের পক্ষে, তাগুতের পক্ষে। কথা কন ঠিক কিনা? বেজাল্লা মার্কা ইমানদার হওয়া যাবে না, খাঁটি ইমানদার হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে, কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো খাঁটি মুমিন, যাদের ভিতরে 5টা গুণ থাকবে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে মাত্র 2টা গুণ সম্পর্কে আলোচনা করে যাব। আমি রাত বেশি